মাদকের নেশা তো অনেকেই দেখেছেন, কিন্তু আপনি কি কখনো পারফিউমের নেশা দেখেছেন? এমন এক নেশা যার জন্য ১৩ জন নিরপরাধ তরুণীকে জীবন দিতে হয়েছিল। ভাবুন তো, এমন একজন মানুষ যে জন্মিয়েছিল পৃথিবীর সব গন্ধ অনুভব করার ক্ষমতা নিয়ে, কিন্তু নিজে ছিল সম্পূর্ণ গন্ধহীন। সে তৈরি করতে চেয়েছিল এমন এক পারফিউম যার দ্বিতীয় কোনো কপি নেই, যেটা ব্যবহার করলে যে কাউকে মুহূর্তেই বশ করা যায়। কিন্তু সেই পারফিউম বানানোর দাম কত হবে? একের পর একটা মানুষের জীবন। আর এই পারফিউম তৈরি করার জন্য একজন মানুষ হয়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে বিচিত্র সিরিয়াল কিলার। এই সিনেমার নাম পারফিউম, দ্য স্টোরি অব দ্য মার্ডার। আপনি যদি মনে করে থাকেন আপনি সব ধরনের কিলার দেখে ফেলেছেন, তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য একটা বড় ধাক্কা হতে যাচ্ছে, কারণ এই গল্পের শেষটা আপনার কল্পনাকেও হার মানাবে। আর বেশি সাসপেন্স না বাড়িয়ে চলো মুভিটা শুরু করি। একজন তরুণকে জনসম্মুখে হাজির করা হয়। চারপাশে উত্তেজিত জনতা একসুরে চিৎকার করতে থাকে, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। অপরাধের রায় ঘোষণার দায়িত্বে থাকা জর্জ সাহেব এক মুহূর্ত দেরি না করে অ্যালোইস এর মৃত্যুদণ্ড ঘোষণা করেন। ঠিক সেই মুহূর্তে অ্যালোইসের চোখের সামনে ভেসে ওঠে তার পুরো জীবন। গল্প চলে যায় বহু বছর পেছনে। সময়টা 1938 সাল। ফ্রান্সের রাজধানী প্যারিস। শহরের সবচেয়ে নোংরা আর দুর্গন্ধময় জায়গা মাছের বাজারে। সেখানে হঠাৎ প্রসব বেদনায় কাতর হয়ে পড়ে এক গর্ভবতী নারী। সকলের চোখের আড়ালে সে নোংরা জায়গায় জন্ম দেয় এক শিশু, অ্যালোইসকে। এই নারী এর আগেও 3টি সন্তান জন্ম দিয়ে তাদেরকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে। অ্যালোইসকেও একই পরিণতি ভোগ করতে হতো। কিন্তু ভাগ্যের খেলায় হঠাৎ শিশুটির কান্নায় চারপাশে মানুষের ভিড় লেগে যায়। ভয়ে আতঙ্কে নারীটি পালাতে চাইলে জনতা তাকে ধরে ফেলে এবং শেষ পর্যন্ত তাকে ফাঁসিতে ঝোলানো হয়। কিন্তু অ্যালোইসকে পাঠানো হয় এক আশ্রমে। কিন্তু সেই আশ্রম কোনো নিরাপদ জায়গা ছিল না। আশ্রমের মালিক বড় হওয়া বাচ্চাদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে কারখানার মালিকদের কাছে বিক্রি করে দিত। ছোটবেলা থেকে অ্যালোইস একটু আলাদা ছিল। সে তার চারপাশের সবকিছু চিনত ঘ্রাণ দিয়ে। তার ঘ্রাণ শক্তি এতটাই তীব্র ছিল যে অনেক দূরের জিনিসও সে শুধু গন্ধ শুঁকেই চিনে ফেলতে পারত। অ্যালোইস বয়স যখন 15 বছর হয়, তখন তাকে বিক্রি করে দেওয়া হয় এক চামড়া ব্যবসায়ীর কাছে। তার জীবনে অদ্ভুত একটা ব্যাপার বারবার ঘটতে থাকে। যেখান থেকে সে বিদায় নেই, সেখানেই কোনো না কোনোভাবে মৃত্যু নেমে আসে। যেমন আশ্রমে সেই নিষ্ঠুর মালিকের রহস্যজনক মৃত্যু। চামড়ার কারখানায় অ্যালোইসকে দিয়ে অমানবিক পরিশ্রম করানো হতো। একদিন চামড়ার ডেলিভারি দিতে সে শহরে আসে। তার চোখে পড়ে একটা পারফিউম দোকানে। ঠিক তখনই তার নাকে আসে এমন এক ঘ্রাণ যা আগে সে কখনোই অনুভব করেনি। সেই ঘ্রাণটি আসে এক সুন্দরী ফল বিক্রেতার শরীর থেকে। মেয়েটি ফল কিনবে কিনা তা জিজ্ঞেস করলে অ্যালোইস হঠাৎ তার হাত ধরে ফেলে। তার কাছে মানুষ নয়, ঘ্রাণই ছিল সবকিছু। মেয়েটি চিৎকার করতে শুরু করলে অ্যালোইস তার মুখ চেপে ধরে আর গভীরভাবে সে ঘ্রাণ অনুভব করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মেয়েটি শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। মৃত্যুর সাথে সাথেই তার শরীরের ঘ্রাণও মিলিয়ে যায়। অদ্ভুতভাবে অ্যালোইসের মধ্যে কোনো অনুভূতি জন্ম নেয় না, কারণ তার কাছে ঘ্রাণই ছিল সবচেয়ে বড় বিষয়। আর সেখান থেকেই তার মাথায় জন্ম নেয় এক ভয়ঙ্কর চিন্তা, কিভাবে মানুষের ঘ্রাণ চিরকালের জন্য ধরে রাখা যায়। এরপর দৃশ্যে দেখা যায় চামড়া ডেলিভারি দিতে গিয়ে অ্যালোইস ঢুকে যায় একটি পারফিউম দোকানে। দোকানের মালিক বার্লিনের জন্য সে একটি পারফিউম বানিয়ে দেয়, যেটা ছিল একটা অনন্য পারফিউম। ঘ্রাণ নেওয়ার সঙ্গে সঙ্গে বার্লিন যেন জীবনের সেরা অনুভূতি পেতে শুরু করে। অ্যালোইস তখন বলে, আমাকে যদি নিজের কাছে রাখো, আমি তোমাকে এর থেকেও আরও অসাধারণ পারফিউম বানিয়ে দিতে পারি। মোহিত হয়ে বার্লিন চামড়া ব্যবসায়ীর কাছ থেকে অ্যালোইসকে কিনে নেয়। আর ঠিক অ্যালোইস চলে যাওয়ার পরেই চামড়া ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু ঘটে। সে পানিতে ডুবে মারা যায়। বার্লিনের দোকানের কাজ শুরু করে অ্যালোইস। তার বানানো একের পর এক নতুন ঘ্রাণ বার্লিনের ব্যবসা দ্রুত ছড়িয়ে পড়ে। এই সময় বার্লিন অ্যালোইসকে শেখায় একটি নিখুঁত পারফিউমের গঠন।
3টি স্তর, আর প্রতিটি স্তরে 4টি করে উপাদান। সবগুলো সঠিকভাবে হলে তবেই জন্ম নেয় একটি সম্পূর্ণ পারফিউম। অ্যালোইস জানতে চাই মানুষের শরীরের ঘ্রাণ কিভাবে সংরক্ষণ করা যায়। বার্লিন স্পষ্ট জানিয়ে দেয় সে এটা জানে না, কিন্তু বলে এই রহস্যের উত্তর পেতে হলে তোমাকে যেতে হবে গ্রাস শহরে। অ্যালোইস রওনা দেয় গ্রাসের পথে, আর আগের মতোই তার চলে যাওয়ার পর সেখানে আবার মৃত্যু নেমে আসে। গ্রাস যাওয়ার পথে পাহাড়ের একটি গুহায় সে কিছুদিন আশ্রয় নেয়। এক রাতে অ্যালোইস স্বপ্ন দেখে সেই ফল বিক্রেতা মেয়েকে। চমকে ঘুম থেকে উঠে যায় অ্যালোইস। জেগে উঠে সে নিজের শরীরের ঘ্রাণ খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। সে উপলব্ধি করে তার শরীরে কোনো ঘ্রাণ নেই। সেই মুহূর্তে অ্যালোইস প্রতিজ্ঞা করে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পারফিউম বানাবে, কিন্তু সেটা ব্যবহার করবে শুধুমাত্র নিজেই। গ্রাস শহরে পা রাখতেই তার নাকে আসে সেই চেনা ঘ্রাণ, যেটি সে সুন্দরী ফল বিক্রেতা মেয়ের কাছ থেকে পেয়েছিল। আর এই ঘ্রাণটি এখন আসছে লাউরা নামক এক মেয়ের কাছ থেকে। অ্যালোইস তাকে অনুসন্ধান করতে করতে তার বাড়িতে গিয়ে পৌঁছায়। লাউরার বাবা ছিল গ্রাস শহরের অন্যতম ধনী ব্যবসায়ী। এরপর অ্যালোইস কাজ নেয় ম্যাডাম আলোডোরিসের কাছে। সেখানে সে শেখে প্রাণীর চর্বি ব্যবহার করে ঘ্রাণ সংরক্ষণের কৌশল। নিজের লক্ষ্য পূরণ করতে অ্যালোইস প্রথমে একটি মেয়েকে হত্যা করে। তার শরীরকে প্রাণীর চর্বির সাথে মিশিয়ে ঘ্রাণ বের করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। হাল না ছেড়ে সে একটি পতিতা মেয়েকে নিয়ে আসে। তার শরীরে চর্বির প্রলেপ দিতে শুরু করে। মহিলা পালাতে চাইলে অ্যালোইস তাকেও হত্যা করে অবশেষে চর্বিকে উত্তপ্ত বাষ্পে রূপান্তরিত করে সে সফলভাবে মানুষের ঘ্রাণ সংরক্ষণ করতে পারে। এরপর বার্লিনের শেখানো নিয়মে অ্যালোইস তৈরি করে 12টি বোতলের একটি সেট। এই সেট সম্পূর্ণ হলেই জন্ম নেবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পারফিউম। প্রতিটি বোতলের জন্য প্রয়োজন একটি করে নারীর দেহ। গ্রাস শহরে একে একে মেয়েদের হত্যা হতে থাকে। 2জন যমজ বোন সহ একাধিক মরদেহ শহরের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। শহর জুড়ে ছড়িয়ে পড়ে এই আতঙ্ক। লাউরার বাবা ভয়ে মেয়েকে নিয়ে গ্রাস শহর ছেড়ে চলে যায়। এই সময় অ্যালোইস 11টি বোতল পূরণ করে ফেলে। তার দরকার ছিল আর একটি মাত্র বোতল পূরণ করার। লাউরা যখন শহর ছাড়ছিল, অ্যালোইস আবার সেই ঘ্রাণ অনুভব করে। সে লাউরার পিছু নেই। এক রাতে হোটেলে ঢুকে অ্যালোইস লাউরাকে হত্যা করে এবং শেষ বোতলটি পূরণ করে। পরের দিন সকালে লাউরার বাবা মেয়ের মৃতদেহ খুঁজে পায়। এর মধ্যেই অ্যালোইস তৈরি করে ফেলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পারফিউম। ঠিক সেই মুহূর্তে পুলিশ তাকে গ্রেফতার করে। গল্প আবার ফিরে যায় প্রথম দৃশ্যে। সেখানে অ্যালোইসের ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল। ফাঁসির দিন প্রহরীরা তাকে নিয়ে আসার সময় অ্যালোইস পারফিউমের ঢাকনা খুলে দেয়। প্রাণে মুগ্ধ হয়ে প্রহরীরা তার ভক্তে পরিণত হয়। ফাঁসির মঞ্চে জল্লাদ পর্যন্ত হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। অ্যালোইস রুমাল দিয়ে পারফিউমের ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই সবার মধ্যে নেমে আসে এক স্বর্গীয় অনুভূতি, ভালোবাসা, আবেগ, কামনা সব একসাথে বিস্ফোরিত হয়। এই প্রথমবার অ্যালোইস বুঝতে পারে ভালোবাসা আসলে কি। সেই ফল বিক্রেতা মেয়েটির কথা ভাবে। যদি সে তাকে ভালোবাসতো তাহলে হয়তো এই পথ বেছে নিতে হতো না। সে নীরবেই জায়গা ত্যাগ করে। অবশেষে অ্যালোইস ফিরে আসে সেই মাছের বাজারে যেখানে তার জন্ম হয়েছিল। সে নিজের শরীরে পুরো পারফিউম ঢেলে দেয়। ঘ্রাণে পাগল হয়ে মানুষ তার দিকে ঝাঁপিয়ে পড়ে। তার শরীর ছিঁড়িয়ে ফেলে জনতা। পরের দিন সকালে সেখানে পাওয়া যায় শুধু অ্যালোইসের কাপড়। সেখানেই শেষ হয়ে যায় পারফিউম দ্য স্টোরি অফ এ মার্ডার, এক নেশার গল্প, যেখানে ঘ্রাণ ছিল সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। দাঁড়ান বস, শেষ করার আগে একটা অবিশ্বাস্য মুভির কথা শুনে যান, যেখানে শাশুড়ি আর মেয়ের জামাইয়ের নিষিদ্ধ টান এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত শাশুড়ি নিজেই সন্তান সম্ভাবনা হয়ে পড়ে। আর এই সম্পর্কর শেষটাই বা কি হয় জানতে রোমাঞ্চকর এই মুভির রিভিউটা দেখতে এখনই স্ক্রিনে আসা ভিডিওতে টাচ করুন অথবা কমেন্ট সেকশন চেক করুন।